আহা, পরীক্ষা খুব খারাপ হয়েছে রে। এবার পরীক্ষা পাস না করতে পারলে আব্বা বিয়ে দিয়ে দেবে রে। ভালোই হবে না, যাই বাড়ির দিক যাই। আব্বা আব্বা হ্যাঁ, পরীক্ষাটা মেলাতে বাড়ি আছে আব্বা। আরে 6 মাস পরে বাসা বাড়ি আইছে। আব্বা পরীক্ষা ভালো মতো লিখতে পারিছেন তো? ভালো হইস তো? আহা, পরীক্ষাতে কি প্রশ্ন আইছে আব্বা কিছু বুঝতে পারি না আব্বা, কিছু বুঝতে পারি ওরে সর্বনাশ, 6 মাস পরে তোমার মেসেজতে পড়াই আমি বাড়ি আনতেছি, তা কিছু বুঝতে পারিনি। তা কি লিখি চাও? আব্বা কিছু তো বুঝতে পারিনি প্রশ্ন কি আইছে, আর আমি যা লিখে থিয়ে আছি স্যারেরা কিছু বুঝতে পারবে না। আমি পারি না, আর পারি না। ও বাসা এ কি করিছো? আব্বা ওই যা করেছি খুব ভালো করেছি। পরীক্ষাটা দিচ্ছি, 8-10 বছরের খলে আর পাশ করতে পারবো না। হ্যাঁ, তা ওই আমার তো বয়সী যাচ্ছে, চুলদাড়ি পাকি যাচ্ছে, কেউ আর মই দেবে না। তা তুমি আমার বিয়ে দিয়ে দাও, বোর্ডার নিয়ে হোস্টেল লিগে থাকি আর পড়ালেখা করি, পরীক্ষা দেই, যে কালে পাশ করি করবানে। বললে কেন আব্বা, আবার বললে কেন? শালা বউনে নেই, মেসেজ থাকবে নাই। হ্যাঁ বা, আমি কিন্তু একটা প্রশ্ন কমান পড়িল, সেটা কিন্তু আমি ফাইন করে উত্তর দিছি। তা বাসা কি প্রশ্ন? তাহলে পাস করবেন না? কি প্রশ্ন? হ্যাঁ বা, প্রশ্নে লেখা ছিল কোন প্রাণী ঘুমায় না, আমি ফাইন করে উত্তর দিছি আব্বা। তুমি কি উত্তর দিলে? হ্যাঁ, কোন প্রাণী ঘুমায় না। আমি খুব চিন্তা ভাবনা করি বার করেছি কোন প্রাণী ঘুমায় না। ওটা হলো আমার গার্লফ্রেন্ডের মা। হ্যাঁ, গার্লফ্রেন্ডের মা, কারণ ওই শালা আমি যখন সকালে ফোন দেয় গার্লফ্রেন্ডের মা পাশে থাকে, দুপুরি ফোন দেয় মা পাশে থাকে, রাত্রির ফোন দেয় মা পাশে থাকে, ব্যাং রাত্রির ফোন দেয় তবু ওর মা পাশে থাকে। ওই শালা কখন ঘুমুই, ও তো ঘুমায় না। হ্যাঁ, সারাদিন স্কুলে আব্বা আব্বা আর মারবো না তো আব্বা? আর মারবো না। তুই ওই ছয় করে হাঁটতেছিস কে? ও ভাগ করছেন কেন হাঁটতেছি? ওই প্রশ্ন একটা খুব ভেজালাইলো, তো স্যারকে বলছিলাম স্যার ইয়ে প্রশ্নটা কি আইছে আমার একটু উত্তরটা বলি দেন দিন। তো স্যার ধরিয়ে আমার পোয়ায় বা আই ঢুকুই দিস, শিখিতে ফ্যাং ফাঁক করতে হাঁটতে থাকবে। আরে সামনে গেল 14ই ফেব্রুয়ারি, তা আমার সাবার এরকম ঠ্যাং ফাঁকুর করে হাঁটতিস কে? আমি তো হাঁটার কথা না। বিষয়টা আমাকে হেভি যাচাই করতে হবে। তা যাই, আমার যে আদি ব্যবসা আছে সেই ব্যবসা করি, কি বাড়ির দিকে যাই। ও ভাই ভাই আমি তো তোমার ন্যাংটা কালাতে ধরি বেড়াচ্ছি ভাই। ওই বলছিলাম কি, আমি তো শহরে থাকি, আমাদের এলাকায় আইছি, তো ভাই আমার এই মালটার খুব দরকার, এই মাল বিক্রি করে কেটা তোমাকে এলাকায়। ওই গাবতলায় যাও, ওই কালি মাল বসে দিয়েছে রোদ পিটে, ওই মালের কাজ গিলিপার মাল দিয়ে দেবে। তাই নাই ভাই? যাই তার ভালোটা সংবাদ দিছাও। তা যাও ভাই, আমি গিয়ে ভাই রোদ পিটে বসিয়ে দিয়েছে, ওর কাছে মাল কিনে নিয়ে আসো। জিনিসটা আবার 2-3 মোড়া না খালি আমার ঘুম আসে না। যাই কালি মাল কই না, আজকে তো আর ব্যবসা হলো না। তো কোনো মালদার পার্টি এসছি না তো এই মাল নীতি। এই গাছের গায়ে গুজি গুজি রাখলাম, আসলে 1 পোটলা করে কিনে যাবো। একটু দেরি নেই, বসি। ও কালু ভাই, না ও ভাই এই কেডা রে? ভাই আমার ওই গাঁদা লাগবে ভাই। দাদা লাগবে? তা ক পোটলা লাগবে? ওই বড় পুটলা 3 পুটলা লাগবে আমার। 3 পোটলা কিন্তু 300 টাকা দাম। 300 টাকা? ও দেন আমার 3 পুটলা দেন। যাক, কাস্টমার মনে হয় পাইছি। ওটা বাপের মতন লাগছে, আমার বাপের মতন। আব্বা তুমি সেই কল্লি ব্যবসায়ী, তুমি গাঁদা বেচো আব্বা? ওরে শালা শয়তানের বাচ্চা, শয়তান! তাহলে তুই এই শহরে লেখাপড়া শিখি তুই গাঁজা খাচ্ছিস? এই জন্যই তোর এই পরীক্ষায় প্রশ্ন তোর ভালো কমন হয় না, আর তোর এই বাসায় 60,000 টাকা বাড়ি দিয়ে দিয়েছে তোর। এবার বাস আমি দেবো।